দেখ, আজকে আমি তোদেরকে এই গল্পটা পড়াচ্ছি। হ্যাঁ, দেখ, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। তাহলে ভক্তরাম কি করে? সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। আচ্ছা, ও কিভাবে তৈরি করে? নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। তাহলে প্রশ্ন যদি করে ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি? শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। ঠিক আছে, তারপরে দেখ, শক্তিনাথ বাবু কিনে নেন। তাহলে কি করে? শক্তিনাথ বাবু ওগুলো কেনে। ভক্তরামের নৌকো কে কেনে? শক্তিনাথ বাবু। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই ওরা। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করে দুই ভাইয়ের নাম কি, কি বলবা? শক্তিনাথ আর মুক্তিনাথ। তোমাকে একটা কথা বলি, এই যে যখন দেখবা এই চারটে করে রয়েছে তখন এই দুটো দুটো করে ভেঙে ভেঙে পড়বা। হ্যাঁ, শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তাহলে শক্তিনাথ মুক্তিনাথ কোন পাড়ায় থাকে? জেলে বস্তি পাড়ায়। ঠিক আছে, এই যখনই এই চারটে ওয়ার্ড দেখবি এই যে দুটো দুটো করে ভেঙে নিবি। হ্যাঁ, চারটে দেখলেই দুটো করে ভাঙবি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তাহলে বাড়ির সামনে কি? নদী, আর পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শক্তু সিং। তাহলে তার দারোয়ানের নাম কি? শক্তু সিং। আর আক্রম মিশ্র। তাহলে তার দুটো দারোয়ান, দুটো দারোয়ানের নাম কি কি পেলাম? শক্তু সিং আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে। দারোয়ানরা কি করে? কুস্তি করে। দুটো দারোয়ানের নাম কি? দুটো দারোয়ানের নাম কি? শক্তু সিং আর আক্রম সিংহ। ঠিক আছে, দারোয়ান কে কে মনে রাখবা। দারোয়ানরা সকালে কি করে? কুস্তি করে। ঠিক আছে, শক্তিনাথ বাবুর চাকরের নাম আক্রুর। তাহলে ওর চাকরের নাম কি? অক্রুর। হ্যাঁ, আক্রুর না, অক্রুর। অ কয়রফলা দীর্ঘ র, অক্রুর। বানান দেখবে কেমন। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। তার বড় ছেলের নাম বিক্রম। তাহলে শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম কি? বিক্রম। ছোট ছেলের নাম শক্রনাথ। তাহলে প্রশ্ন আসতে পারে ছোট ছেলের নাম কি? শক্রনাথ। ঠিক আছে, শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন। তাহলে নৌকোটার নাম লাল জবা না, রক্ত জবা। তার নাম দিলেন রক্ত জবা। তাহলে শক্তিবাবু নৌকোতে কি রং করেছে? লাল রং করেছে। তার নাম কি দিয়েছে? রক্ত জবা। ঠিক আছে, তারপরে দেখ কি আছে। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান। তাহলে উনি কোথায় কোথায় বেড়াতে যায় নৌকোয় করে? তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, আর কখনো ইচ্ছামতি নদীতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে। তাহলে কি পেল? পত্র মানে কি বলতো? চিঠি। তাহলে উনি চিঠি পেয়েছে। কি চিঠি পেয়েছে? যে বিপ্র গ্রামে, একটা গ্রামের নাম বিপ্র, সেখানে বাঘ এসেছে। ঠিক আছে, শিকারে যাত্রা করলেন। এবার ও বাঘ শিকার করতে গেল। এবার দেখ সেদিন করবে, দেখ বলবে সেদিন শুক্রবার দিন বাঘ শিকার করতে গেছে। শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। আক্রম বন্দুক নিয়ে চলল। আক্রম কে ছিল মনে আছে? ওর ভাই না, আক্রম কে ছিল? আক্রম মিশ্র দারোয়ান ছিল। দারোয়ান। তাহলে না, না, তাহলে কাকে নিয়ে গেছে? আক্রম মিশ্র। আক্রম মিশ্র, হ্যাঁ, ওই দারোয়ানকে নিয়ে কে গেছে? কে গেছে? তার একটা ভাই। না, ভুলে যাচ্ছিস ছিল না। শক্তিবাবু যাচ্ছে। শক্তিবাবু বাঘ শিকার করতে যাচ্ছে। কাকে নিয়ে? দারোয়ান আক্রম মিশ্রকে নিয়ে। বুঝেছিস? এদিকে তাকা, দেখ এবার। শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। আক্রম বন্দুক নিয়ে চলল। আর দুটো বল্লম ছিল। সিন্ধুকে ছিল গুলি বারুদ। গুলি বলতে বন্দুকের গুলি। আর বারুদ কি জানিস তো? বারুদ মানে যে এটা। আচ্ছা, ওই শোন, বারুদ জানিস ঠিক আছে, কিন্তু এখানে
গুলি বারুদ বলতে ওই গুলিকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নদীতে প্রবল স্রোত, বেলা যখন 2 প্রহর, নৌকো নন্দগ্রামে পৌঁছালো, রৌদ্র ঝাঁঝা করছে, এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। তাহলে এক লোক খবর দিল, ওই যে ও যাচ্ছিল বিপ্রগ্রামে বাঘ এসেছে, বাঘটা এখন কোথায় আছে? বন্দিপুরের বনে বাঘ আছে, ঠিক আছে। বনে আছে। ভদ্রলোক খবর দিলেন যে কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। তারপরে একটা দেখ, শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। জঙ্গলের ভেতরে অন্ধকার হয় কেন? গাছপালায় ভরা থাকে তাই। জঙ্গলের ভেতরে ঘন অন্ধকার থাকে, ঘোর অন্ধকার। কিছু দূর গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। কি মন্দির ওটা? পোড়ো মন্দির, পোড়ো মন্দির বলতে কি পুরনো মন্দিরকে পোড়ো মন্দির বলছে, ঠিক আছে। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। বিশ্রাম করি মানে খেয়ে দিয়ে নিচ্ছে বিশ্রাম করতে গিয়ে। তাহলে কি কি খাচ্ছে? লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আক্রম খেলো চাটনি দিয়ে রুটি, ঠিক আছে। আক্রম কে ছিল মনে কর? আক্রম দারোয়ান। তারপরে তখন বেলা পড়ে আসছে, তাহলে যখন ওর চাটনি খেয়ে রুটি খাচ্ছে তখন বেলা পড়ে গেছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে, ঠিক আছে। রৌদ্র মানে রোদ, রোদের আলো, সূর্যের আলো যেটাকে বলছে। প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। অর্জুন গাছে অনেকগুলো বাঁদর বসে রয়েছে, সেখানে লম্বা লেজ ঝুলছে তাদের। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না, ঠিক আছে। সোতা বলতে এখানে একটা ছোট জলাশয়, মানে ছোট পুকুর টাইপের ভাবতে পারিস, মানে খালি হ্যাঁ, যেটা 1 হাঁটু অব্দি জল, ঠিক আছে, 1 হাঁটুর বেশি জল হবে না। আচ্ছা, তার ধারে বালি, সেই বালির উপর বড় বড় খাবার দাগ, নিশ্চয়ই বাঘের থাবা। তাহলে নদীর ধারে যে বালি আছে, বালিতে বাঘের থাবা, দেখো থাবার দাগ রয়েছে। বাঘের থাবা, বাঘের যে থাবা হয় না, পায়ের দাগকে বলে থাবা, বাঘের থাবা যে তার দাগ রয়েছে, তার মানে ওখানে বাঘ আছে, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল, সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার, কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন। তাহলে একটা তেঁতুল গাছের উপর দুজন মিলে চড়ে বসেছে, যাতে বাঘটা না দেখতে পায়, ওরা যাতে বাঘটাকে দেখতে পায়। গাছের উপরে উঠে বসেছে। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান, সেই জন্য গাছের সাথে নিজেদেরকে চাদর দিয়ে বেঁধে নিয়েছে। কোথাও আলো নেই, তারা দেখা যায় না। কেন বলতো তারা দেখা যাচ্ছে না? কারণ কি? ওপরে গাছের পাতা, তাই ওরা তারা দেখতে পাচ্ছে না, তারা দেখা যায় না। কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। জোনাকি বুঝিস তো? হ্যাঁ, জোনাকি মানে যাদের পেছনে আলো জ্বলে, পোকাগুলো। তারপরে শক্তিবাবুর একটু নিদ্রা আসছে, এমন সময় হঠাৎ ধপ করে একটা আওয়াজ হতেই চমকে জেগে উঠলেন। তাহলে শক্তিবাবুর ঘুম ঘুম আসছে, নিদ্রা মানে ঘুম ঘুম আসছে, হঠাৎ করে দেখছে ধপ করে একটা আওয়াজ হলো, ওর ঘুম ভেঙে গেছে। কিসে আওয়াজ হলো? দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। তার মানে কি বলতো, যে বেঁধে শুয়েছিল চাদর বেঁধে, যেই কখন বাঁধন আলগা হয়ে ওই আক্রম যেটা ছিল ওই লোকটা ও ধপাস করে নিচে পড়ে গেছে। হ্যাঁ, ও নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নিচে নেমে এলেন। তাহলে শক্তিনাথ ও তাড়াতাড়ি করে নিচে নেমে এসছে পড়ে গেছে বলে। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জলজল করছে। বাঘ! কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। তাহলে চিন্তা কর, ও পড়ে গেছে, এদিকে সামনে বাঘ, কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল,
সেই দুটো হঠাৎ জ্বালানো, অমনি ভাগ ভয়ে দৌড় দিলে। ঠিক আছে, ওরা কি করলো? বিজলিবাতির মশাল জ্বালালো। বিজলি বাতি কেমন? পাওয়া যায় তো আগেকার দিনে বিজলিবাতি, এখনকার দিনে আর দেখা যায় না। আগে মানে চালের মতো বিজলিবাতি মানে তুই মনে করো ওই তুই যেগুলো ওই টর্চ মনে করিস, ওটাকেই বিজলিবাতি। ঠিক আছে, বাংলায় বলে বিজলিবাতি। এখন আর দেখা যায় না টর্চ, ওই ফোনে টর্চ জ্বালিস, ওই টর্চ এখন দেখ। আমার কাছে আছে টর্চ। আছে টর্চ? আচ্ছা, তা তো জানিস তুই। আচ্ছা, সেই রাত্রি আবার দুজনের গাছে কাটলো। তাহলে কি করলো? বাঘ তো চলে গেল, এবার দুজন মিলে আবার গাছে উঠে পড়েছে। আচ্ছা, পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। মানে একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। যারা কাঠ কাটে তাদের কাঠুরিয়া বলে, ওরা কাঠ কাটতে যাচ্ছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। শক্তিবাবু ওই যাদের কাঠুরিয়া ওদেরকে বলছে, রাস্তা ভুলে গেছি, কিছু খেতে দাও, তোমাদের বাড়ি নিয়ে চলো। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। তাহলে নদীর ধারে একটা ঢিবির উপরে তাদের কুঁড়ে ঘর, মানে ছোট বাড়ি। গোলপাতা দিয়ে ছাওয়া, গোলপাতা দিয়ে ছাওয়া। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, কুঁড়ে ঘর কি পাতা দিয়ে ছাওয়া? গোলপাতা দিয়ে। কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে। তাল পাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু। তাহলে কি এনে দিয়েছে ওদেরকে? তাল পাতার ঠোঙায় চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভাড়ে করে এনে দিলে জল, নদীর জল দিয়েছে। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও। সর্দার বকশিস মানে ওরা যেহেতু অনেক উপকার করেছে, ওদের খেতে দিয়েছে, সেজন্য ওকে 10 টাকা দিচ্ছে, ঠিক বলে বকশিস। আচ্ছা, সর্দার হাত জোর করে বললে, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। ঠিক আছে, এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। বোঝা গেছে গল্পটা? সর্দার গল্পটা কম করে 5 বার পড়বি, তবে যদি কিছু মাথায় তোর ঢোকে। এইখান থেকে পুরোটা একদম পড়িয়ে যখন দিয়েছি, যদি বুঝতে না পারিস ভিডিওটা বারবার দেখবি। ভিডিওটা আমি পাঠিয়ে দেবো কিন্তু তোর মার কাছে। ভিডিওটা বারবার দেখবি, দরকার হয় তুই যদি নাও পড়তে পারিস, ভিডিওটার সঙ্গে বসে বসে আঙুল দিয়ে দিয়ে মেলাবি, তাহলে তো গল্পটা মাথায় ঢুকবে। বুঝে গেছে? কম করে 5 বার। একদিনে এত কি করে মুখস্থ করতে পারবো? মুখস্থ করতে বলছি আমি বলেছি 5 বার রিডিং পড়বি, না পারলে ভিডিওটা চালিয়ে তুই আঙুল দিয়ে দিয়ে মিলিয়ে পড়বি, যাতে মাথায় একটু যাতে মাথায় গল্পটা ঢোকে। ঠিক আছে, এটাই কাজ।